বন্ধুরা রেমেডিটি হচ্ছে এই যে দুব্বা ঘাস। আজকে কিন্তু তোমাদের সাথে এই দুব্বা ঘাসের রেমেডিটাই শেয়ার করব। এই যে দুব্বা ঘাস কিন্তু আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী। আমরা যদি এরকম একটা রেমেডি বানিয়ে মাথায় দিই না, তাতে কিন্তু আমাদের চুলটা ভালো থাকবে, চুলটা কিন্তু গোড়া থেকে শক্ত হবে, চুল ঝরাটাও কিন্তু বন্ধ হবে, চুলটা সিল্কি ও শাইনি থাকবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা চুলের দুর্দান্ত রেমেডি শেয়ার করব। আর রেমেডিটা কিন্তু খুবই উপকার পাবে তোমরা। আর রেমেডিটা কোথায় পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রেমেডিটা কিন্তু আমাদের বাড়ির চারিপাশেই পাওয়া যাবে, একদম প্রাকৃতিক উপায়ে রেমেডি। আর এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে, ছোট থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর রেমেডিটা কিন্তু আমাদের চারিপাশেই পাওয়া যাবে, এমনকি সবাই পাবে, এটাকে কেনাও লাগবে না কিন্তু। তা চলো রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা রেমেডিটি হচ্ছে এই যে দুব্বা ঘাস। আজকে কিন্তু তোমাদের সাথে এই দুব্বা ঘাসের রেমেডিটাই শেয়ার করব। এই যে দুব্বা ঘাস কিন্তু আমাদের চুলের পক্ষে কিন্তু খুবই উপকারী। আমরা যদি প্রতিনিয়ত এই দুব্বা ঘাসের রসটা চুলে লাগাতে পারি না, তাহলে কিন্তু আমাদের চুল কালো হবে, তারপরে চুলটা চকচক করবে, চুল পড়াটাও বন্ধ হবে এবং গোড়া থেকে চুলটা কিন্তু শক্ত হবে। তা এই যে দুব্বা ঘাস দিয়েই আজকে তোমাদের সাথে রেমেডিটা শেয়ার। চলো দুব্বা ঘাসগুলো তুলে নিই। বন্ধুরা এই যে ছাদের পরে আমার টব রয়েছে, এই টবের মধ্যে কিন্তু কচি কচি দুব্বা ঘাসগুলো হয়েছে। আর আমি কিন্তু এই যে কচি কচি দুব্বা ঘাসগুলোই তুলে নেব, তাহলে কিন্তু রস করতে আমার সুবিধা হবে আর তাড়াতাড়ি কিন্তু রস হয়ে যাবে। আর এই যে ছোট ছোট করে কেটে তুলে নিচ্ছি, তাহলে কিন্তু আর বাছা লাগবে না। আর আমি যদি একবারে উপড়িয়ে তুলে নিয়ে যাই না, তাহলে কিন্তু আমাকে এই দুব্বা ঘাসগুলো বেছে নিতে হবে। তার জন্য কিন্তু আমি এই যে ছোট ছোট দেখেই কেটে কেটে তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে দুব্বা ঘাসগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে, এই কটাতে আমার হয়ে যাবে। আর এবার আমি তুলে নিচ্ছি একটা অ্যালোভেরার ডাল। এই যে একটা অ্যালোভেরার ডাল কিন্তু আমি ভেঙে নিলাম এই যে আমার অ্যালোভেরা গাছ থেকে। বন্ধুরা চলে এসেছি নিচে। এবার এই যে একটা জলের বাটি নিয়ে নিয়েছি, আর এই যে দুব্বা ঘাসটা আমি এবার ভালো করে ধুয়ে নেব। আর এর মধ্যে কিন্তু অ্যালোভেরার ডালটাও ধুয়ে নেব। এই দুব্বা ঘাসটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে কাদামাটি লেগে থাকতে পারে, তার জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে আমি তার সাথে অ্যালোভেরার ডালটাও কিন্তু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে রাখলাম। এবার এটাকে আমি ছেঁচে রস করে নেব। এমনকি তোমরা ছেঁচেও নিতে পারো এবং মিক্সিতে একটু ঘুরিয়েও রস করে নিতে পারো। আমি কিন্তু একটা মিক্সির বাটিতে ঘুরিয়ে রস করে নেব। এই যে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি দুব্বা ঘাসগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে অ্যালোভেরাটাও কিন্তু ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো, একসঙ্গে এটা কিন্তু পেস্ট হয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু সামান্য একটু জল দিতে হবে। এই যে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে নিই। বন্ধুরা এই যে মিক্সিতে কিন্তু আমি এটাকে ঘুরিয়ে নিয়েছি, এবার চিপে রসটা আমি বের করে নেব। বন্ধুরা এই যে চিপে আমি কিন্তু রসটা নিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর রস হয়েছে। আর তোমরা চাইলে কিন্তু শিলনোড়া দিয়ে ছেঁচে নিতে পারো, ছেঁচে নিলে দেখবে এর থেকে রসটা আরেকটু সবুজ কালার হবে। আর আমি যেহেতু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু কালারটা একটু কম এসেছে। তা দেখো আমার অনেকটাই হয়ে গেছে, এতটা কিন্তু আমার লেগে যাবে। মানে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু ঘাসটা তুলে রস করে নেবে। অ্যালোভেরা আর ঘাসের কিন্তু রসটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আরও দুটো উপকরণ মেশাবো। সেই দুটো উপকরণের মধ্যে একটি হচ্ছে কফি। কফি কিন্তু আমাদের চুল করতে সাহায্য করে, চুলটা সিল্কি ও শাইনি করতেও কিন্তু সাহায্য করে। তা দেখো আমি এখানে হাফ চামচ মতন কফি পাউডার মিশিয়ে দেবো। কফি পাউডারটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর এই যে অ্যালোভেরাটা দিয়েছি, তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটাও দিতে পারো, কেনাটাও দিতে পারো, এমনকি এই যে গাছের থেকে তুলে নিয়ে এসে আমার মতন করে মিক্সিতে পেস্ট করে দিতে পারো, এমনকি গাছের থেকে তুলে নিয়ে এসে চামচের সাহায্যে জেলিটা বের করে নিয়েও দিতে পারো।
তা দেখো কফি পাউডারটা তো দেওয়া হয়ে গেছে, আর একটি মেন উপকরণ দেবো এর মধ্যে, দেব হচ্ছে তেল, নারকেল তেল। নারকেল তেলের বদলে আমি এখানে দিচ্ছি কারি পাতার যে তেলটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই তেলটাই কিন্তু কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। তোমাদের যদি এরকম তেল বানানো না থাকে তোমরা কিন্তু নারকেল তেলই দিতে পারো। আর আমার এই তেলটা বানানো রয়েছে, যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতেই সব কিছু বানিয়ে ইউজ করি, তার জন্য কিন্তু আমি এই তেলটাই দিয়ে দিলাম। আর এই তেলটা আমার চ্যানেলে যে আমি কি করে বানিয়েছি তোমরা কিন্তু দেখে আসতে পারো। তা দেখো সব উপকরণগুলো কিন্তু আমি ভালো করে এবার মিশিয়ে নেব। আর দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসে গেছে। এই যে কফি পাউডার দিয়েছি, নারকেল তেল দিয়েছি, আর দিয়েছি অ্যালোভেরা, আর এই যে দুব্বা ঘাস। দুব্বা ঘাসটা কিন্তু আমাদের চুলের খুবই উপকার করে, চুলটাকে গোড়া থেকে শক্ত করে, গোড়া থেকে কালো করতে সাহায্য করে, চুলটা সিল্কি ও শাইনি করে, এবং চুল ঝরাটাও কিন্তু বন্ধ করে এই যে আমাদের দুব্বা ঘাস। আর দুব্বা ঘাস কিন্তু আমরা সবসময় হাতের কাছে পেয়ে থাকি। আমরা যদি এরকম একটা রেমেডি বানিয়ে মাথায় দিই না, তাতে কিন্তু আমাদের চুলটা ভালো থাকবে, চুলটা কিন্তু গোড়া থেকে শক্ত হবে, চুল ঝরাটাও কিন্তু বন্ধ হবে, চুলটা সিল্কি ও শাইনি থাকবে। এই যে আমরা বাইরের থেকে কেনা জিনিস মাথায় দিই, অনেক সময় কিন্তু আমাদের চুল উঠে যাওয়ার ভয় থাকে। আর এরকম যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিই না ঘরেই, তাহলে কিন্তু আমাদের চুল ওঠার ভয়টা থাকবে না, চুলটা কিন্তু সিল্কি হবে, এমনকি শাইনিও হবে। তো দেখো সমস্ত উপকরণ কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এটা আমার মাথায় লাগিয়ে নেব, নিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর কিন্তু শ্যাম্পু করে ধুয়ে ফেললেও হবে, আবার শ্যাম্পু না করলেও কিন্তু হবে এটা। চলো বন্ধুরা এবার এটা মাথায় লাগিয়ে নেওয়া যাক। বন্ধুরা এই যে নিয়ে নিয়েছি, এবার আমি এটা মাথায় লাগিয়ে নেব। আর এটা কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু দিতে পারবে, আর এটা কিন্তু ভালো করে সারা চুলে কিন্তু লাগিয়ে নিতে হবে, দিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে এটা ধুয়ে ফেলতে হবে। শুধু জল দিয়েও ধুয়ে ফেলতে পারো, এমনকি শ্যাম্পু করেও কিন্তু ধুয়ে ফেলতে পারো। বন্ধুরা এই যে সারা চুলে কিন্তু লাগিয়ে দিয়েছি, আর ভালো করে কিন্তু এবার একটু মাসাজ করে দেবো এর গোড়াগুলো, তাহলে কিন্তু ভালো হবে। আর তোমরাও কিন্তু এরকম করে সারা চুলে লাগিয়ে নিয়ে চুলের গোড়াটা একটু 10-15 মিনিট ধরে এরকম করে মাসাজ করে নেবে, তাহলে কিন্তু গোড়ায় এটা পৌঁছিয়ে যাবে। তারপরে কিন্তু এতে তোমাদেরই ভালো হবে, চুলটা গোড়া থেকে একদম শক্ত হবে, এবং গোড়া থেকে চুলটা কিন্তু পাকাটা রোধ হবে। তাই এটা এরকম করে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে কিন্তু ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা এই যে সারা মাথায় দেওয়া হয়ে গেছে, এমনকি 10 মিনিট ধরে এমন করে মাসাজ করে দিয়েছি চুলের গোড়াগুলো। এবার 1 ঘন্টা রেখে তারপরে কিন্তু এটাকে ধুয়ে ফেলবে। বন্ধুরা এই রেমেডিটা 1 ঘন্টা রেখে মাথায়, 1 ঘন্টা পরে তোমরা শুধু জল দিয়ে ধুয়ে ফেললেও হবে, আবার কি শ্যাম্পু করে ধুয়ে ফেললেও কিন্তু হবে। আর শুধু জল দিয়ে ধুয়ে ফেললে এটা কিন্তু বেশি কাজ দেবে, যেহেতু চুলের গোড়ায় এটা আমাদের লেগে থাকবে, তার জন্য কিন্তু বেশি উপকার পাওয়া যাবে। আর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে একটু কম উপকার পাওয়া যাবে, যেহেতু এটা ধুয়ে চলে যাবে তার জন্যে। আর এগুলো তো সব ঘরোয়া পদ্ধতিতে বানানো, এগুলো তো দোকানের কেনা জিনিস না যে সঙ্গে সঙ্গে সব কিছু ফল পাওয়া যাবে। তার ঘরোয়া পদ্ধতি ফল কিন্তু একটু লেটেই পাওয়া যায়। আর তবে যাই হোক বন্ধুরা, সপ্তাহে তোমরা 2 দিন এটা ইউজ করো, দেখো খুব ভালো ফল পাবে। তোমাদের চুল ঝরাটা কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে, চুলটা গোড়া থেকে সবে চুল ঘন হবে, এবং গোড়া থেকে এই যে আমাদের অল্প বয়সে চুল পেকে যায়, সেই পাকাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই রেমেডিটা সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা ইউজ করো, আর তারপরে চুলটা সিল্কি ও শাইনিও কিন্তু হবে। তবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।
ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।